ভবানীপুরে ভোট লুটের আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে ভোট লুট করতে সিআরপিএফ পাঠিয়েছিলেন, নাম না করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি, তোপ মমতার। ভবানীপুরে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে হাঁটছিলেন, নাম না করে তিনি শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেছেন এবং বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি, এই তোপ শোনা যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। আমরা যেমনটা জানি যে আগামী 29শে এপ্রিল বাংলায় রয়েছে দ্বিতীয় দফার ভোট। এবার তার আগে বাংলার মাটিতে, কলকাতার মাটিতে একেবারে মিছিলে নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে রয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা এবং একাংশ মানুষ কিন্তু দেখা গিয়েছে সেখানে তাকে সঙ্গে করে পায়ে পা মিলাচ্ছেন। যেখানে ভবানীপুরে ভোট লুটের আশঙ্কা খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং নন্দীগ্রামে ভোট লুট করতে সিআরপিএফ পাঠিয়েছিলেন শুভেন্দু অধিকারী, অভিযোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। নাম না করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি, এই তোপ বাংলার মুখ্যমন্ত্রীর। এবার আমরা বিস্তারিত জানতে সরাসরি যাব, প্রতিনিধি সুপ্রীতি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। সুপ্রীতি, আমরা জানি যে আগামী 29শে এপ্রিল বাংলায় দ্বিতীয় দফার ভোট এবং ঠিক তার আগে বাংলার মুখ্যমন্ত্রী এবার পথে নেমেছেন। মূলত কি কি ইস্যুকে হাতিয়ার করে আজকে বাংলার মুখ্যমন্ত্রী নেমেছেন, মিছিলে কারা কারা রয়েছেন, কি জানতে পারছো? একদমই তাই। দেখো স্বর্ণালী, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় বলে পরিচিত যে জায়গা বা যে এলাকা ভবানীপুর, সেই ভবানীপুরে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এবং ভবানীপুরের মাটি কিন্তু ক্রমশই উত্তপ্ত হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ, আমরা দেখাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে গেছেন, তিনি মিছিল করছেন, পায়ে হেঁটে তিনি জনসংযোগে বেরিয়েছেন, অর্থাৎ এক প্রকার বলাই যায় যে ভোট প্রচার শুরু করেছেন এবং শেষ দফা আর হাতে মাত্র 2 দিনই বাকি রয়েছে। শেষ যে দফার ভোট রয়েছে আগামী 29 তারিখ, তার আগে একেবারে 28 তারিখ পর্যন্ত চলবে শরৎ প্রচার এবং এই যে শরৎ প্রচারের শেষ মুহূর্ত একেবারে যে জমে উঠেছে এবং রাজনীতির ভাবে পারদ যে চড়ছে সেটা বলার অপেক্ষা রাখে না। ঠিক তুমি যেমনটা বলছিলে যে ইতিমধ্যেই স্লো ভোটিং থেকে শুরু করে বহিরাগত ঢোকানোর যে প্রসঙ্গ তা খোদ আজকে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু আজকেই নয়, গতকালকেও বেশ কিছু জনসভাতে লক্ষ্য করা গেছে, যার মধ্যে উল্লেখ্য উত্তরপাড়া, সেখানে জনসভা থেকেও উঠে এসেছে যে নন্দীগ্রামের প্রসঙ্গ, যে নন্দীগ্রামে শুরু থেকে স্লো ভোটিং হয় এবং তারপর সেখানে নাকি ভোট চুরি করা হচ্ছে এবং সবটাই নাকি বিজেপির প্ল্যানিং, আর সেই একই রকমের প্ল্যানিং তারা ভবানীপুরেও করতে চায় বা চলেছে বলে ইতিমধ্যেই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকে যে জনসভা চলছে বা আজকে যে পদযাত্রায় তিনি নেমেছেন, সেই পদযাত্রা থেকেও তার ভোট লুটের আশঙ্কার কথা উঠে এসেছে এবং আকাশে নাকি
50টিরও বেশি হেলিকপ্টার ঘোরাফেরা করছে। তৃণমূলের সেখানে হেলিকপ্টার জোগাড় করতে 2 থেকে 3টে হেলিকপ্টার জোগাড় করছে নাকি একেবারে দম ফেটে যাচ্ছে। সেই জায়গায় বিজেপি প্রায় 50 থেকে 60টা হেলিকপ্টার নিয়ে ঘুরছে এবং সবটাই বহিরাগতরা আসছেন, এমনটাই কিন্তু উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মুহূর্তে ভবানীপুরের যদি ছবিটা দেখাই, আমার সাথে ক্যামেরায় রয়েছে বিশ্বজিৎ। আমি একটু বলবো, চতুর্দিকে তুমি দেখতেই পাচ্ছ সেন্ট্রাল ফোর্স থেকে শুরু করে নিরাপত্তা প্রতিটা মোড়ে মোড়ে কিন্তু রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ নিরাপত্তায় কোনো রকমের ফাঁকফোকর রাখতে চাইছে না ইলেকশন কমিশন। যেমনটা প্রথম দফার ভোট 2-1টা বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে মোটামুটি মোটের উপর শান্তিতেই হয়েছে, সেই জায়গাতে দ্বিতীয় দফার ভোটও যেন ঠিক একই রকম ভাবে শান্তিতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই কাজটাই কিন্তু একেবারে করে দেখাতে চাইছেন টিম গণেশ কুমার। আর এই মুহূর্তে ভবানীপুর, যেটা কলকাতা শুধু নয়, গোটা বাংলার এই মুহূর্তে যে বিধানসভা নির্বাচনের আমরা মরশুমে দাঁড়িয়ে রয়েছি, এই ভোট মরশুমে দাঁড়িয়ে এক এবং অন্যতম যে কেন্দ্র, পাখির চোখ যে কেন্দ্রের মধ্যে রয়েছে, এই মুহূর্তে সেই কেন্দ্রের যে উত্তাপ, সেই উত্তাপটাও কিন্তু বাড়ছে। আর এই কেন্দ্রে শুধুমাত্র সেন্ট্রাল ফোর্স নয়, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত রকমের নিরাপত্তা কিন্তু একেবারে বড়াইয়ের মধ্যে ঘিরে ফেলা হয়েছে এই ভবানীপুরকে। সঙ্গে মুখ্যমন্ত্রীর পদযাত্রা চলছে, তিনি অলি গলি ঘুরে বেড়াচ্ছেন। আর এই ভবানীপুর, যেখানে তিনি দীর্ঘদিনের ভোটার, একচিটিয়া তার এখানেই কিন্তু তার ভোট, এবং শুধু তাই নয়, এখানেই তার বড় হওয়া, এখানেই তার বাড়ি, এখানেই তার পৈতৃক সম্পত্তি, সমস্ত কিছুকে মিলিয়ে ভবানীপুর যে এক প্রকার মুখ্যমন্ত্রীর গড়। আর এই ভবানীপুরে কতটা পদ্ম ফুল তাদের ফুল ফোটাতে পারবে, সেটা কিন্তু একটা প্রশ্নের মধ্যে দাঁড়াচ্ছে। স্বর্ণালী, একেবারে ধন্যবাদ জানাচ্ছি তোমায় সুপ্রীতি। অর্থাৎ যেমনটা আপনারা শুনতেই পারলেন যে একদিকে নিজের কেন্দ্রেই কিন্তু এবার পায়ে হেঁটে মিছিলে অংশ নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী, তার সঙ্গে জোর নিরাপত্তা ব্যবস্থা তো থাকছেই, এবং সামনে যেহেতু দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে, মেয়র ফেরহাদ হাকিম থেকে শুরু করে তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা রয়েছেন, এবং একই সঙ্গে তিনি বিরোধী বিজেপিকেও কিন্তু নিশানা করেছেন আজকের এই মিছিলে। সময় আছে এখন। সময় আছে সময় নিজের আদালতে করবে বিচার মামলা।
যেমনটা দেখতেই পাচ্ছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 29শে এপ্রিল রয়েছে বাংলায় দ্বিতীয় দফার নির্বাচন এবং তার কেন্দ্রের হয়ে তিনি লড়াই করছেন প্রত্যেকবারের মতো এবারও। এবং তার আগে প্রচারে নেমেছেন তিনি, পায়ে হেঁটে প্রত্যেককে একেবারে স্বাগত এবং প্রচার করছেন বাংলার মুখ্যমন্ত্রী। তার সঙ্গে রয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা।